হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে বেশ কিছু পরিবর্তন এসেছে। পরিবর্তন বলতে যেটা মূলত আমরা জানতে পারছি, যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল মাঝারি থেকে ভারী, সেখানে বৃষ্টিপাত অনেকটা কম হতে পারে। কারণ আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, নিম্নচাপটা আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে বেঁকে যাচ্ছে, যার ফলে পূর্ব দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে। তবুও বৃষ্টি হবে না এমনটা নয়, বৃষ্টি কিন্তু চলতে পারে। যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সেগুলো আমাদের জানিয়ে দেবো। এই পূর্ব দিকের জেলাগুলোতে দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে। তবে পশ্চিম দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী ধরনের বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ এই জায়গাগুলোতে বৃষ্টি হবে, এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি নয়। আবহাওয়া দপ্তর কী বললেন সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো। শেষ পর্যন্ত দেখুন। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। প্রথমেই আপনাদের জানাবো সিস্টেমের কি খবর রয়েছে, অর্থাৎ নিম্নচাপের গতি প্রকৃতি সম্পর্কে কি কি আপডেট পাওয়া যাচ্ছে। নিম্নচাপ এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উড়িষ্যার ওপর অবস্থান করছে, এবং তার সহযোগী যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সেটাও আমরা পশ্চিমবঙ্গের ওপর দেখতে পাচ্ছি। এর জন্য কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া থাকবে, এবং এটা আস্তে আস্তে আগামী 2 দিনের মধ্যে যেটা জানা যাচ্ছে একেবারে পশ্চিম এবং উত্তর পশ্চিম ঘেঁষে ঠিক এইভাবে চলে যাবে। অর্থাৎ উত্তর উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় হয়ে এইভাবে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দিতে দিতে যাবে। এই রয়েছে সিস্টেমের খবর। সুতরাং সিস্টেমের খবর যেটা ছিল সেটাই রয়েছে, তবে সিস্টেমটা আরও পশ্চিম দিকে একটু বেঁকে যাচ্ছে, যার ফলে পূর্ব দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কমছে। এটা একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি আমরা বৃষ্টি মোডে ফিরে আসছি এবং সেখান থেকে আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। বৃষ্টির ক্ষেত্রে যেটা আবহাওয়া দপ্তর একটু আগে পূর্বাভাসে জানালেন, যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম, তবুও হালকা থেকে 2-4 জায়গা হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হবে। সেই জেলাগুলোর মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা। এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা যেমনটা বলা হয়েছিল ততটা হবে না, তবে হবে। অন্যদিকে আরও ঠিক এই রকম জেলাগুলোর পরিস্থিতি বা সিচুয়েশন রয়েছে নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, এছাড়া বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা। এই জেলাগুলোতে ততটা বৃষ্টি হবে না যতটা বলা হয়েছিল, তবে বৃষ্টি হবে হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি। যে সমস্ত জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি 2-1 জায়গা হতে পারে, ভারী বৃষ্টি কিছু কিছু জায়গা হতে পারে, অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হবে, সেই জেলাগুলো রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। এই 4টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড রয়েছে, এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে আজকে একটু আগের আপডেটে। অর্থাৎ এই যে জায়গায় জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। পূর্ব মেদিনীপুরে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, এমনটাই তথ্য আমরা পাচ্ছি। এবার আমরা দেখার চেষ্টা করব যে সারা দিন এবং রাতে কোন কোন জায়গায় কেমন বৃষ্টি হবে। এর সঙ্গে ঝাড়খণ্ডে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর উড়িষ্যার দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি বিকালও থেকে রাতের মধ্যে যা সম্ভাবনা রয়েছে, বিরাট কোনো বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বৃষ্টি বরং কমতে চলেছে আজকে রাত থেকে। যে সমস্ত জেলাগুলোতে আজকে রাত থেকে বৃষ্টি অনেক অনেক কমে যাবে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে, সঙ্গে পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আজকে রাতের দিকে পূর্ব বর্ধমান, নদিয়া জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে। পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কমে যাচ্ছে। অর্থাৎ যে বৃষ্টিটা হয়ে গেছে সেই বৃষ্টিটাই, বিরাট নতুন ধরনের কোনো বৃষ্টি, বিরাট ধরনের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না সিস্টেম থেকে। অর্থাৎ সন্ধ্যার পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে, এটাই আপনাদের জানাতে চাইছি। তবে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল কি হতে পারে? আগামীকালে যা পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা আরও কমছে। সকালের পর থেকেই বা সকাল থেকেই সারা দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ, সঙ্গে রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও রোদের দেখা অবশ্যই মিলতে চলেছে, তবে বৃষ্টি হবে না এমনটা নয়, বৃষ্টি কিন্তু হবে। যেটা দেখতে পাচ্ছি আমরা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, হাওড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল জুলাই মাসের 1 তারিখে অনেকটা কম রয়েছে। উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ,
এই জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা। সুতরাং নিম্নচাপের যে বৃষ্টিটা যেটুকু বা হয়েছে সেটা মূলত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়খণ্ডে হয়েছে এবং সেখানেই আজকে হবে। আগামীকালও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সিস্টেমটা আগামীকাল আরও পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা যেমনটা বলা হয়েছিল হতে পারে সেই সম্ভাবনার থেকে অনেকটা কম হতে পারে উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোর দিকে, বিশেষ করে কলকাতা এবং হুগলি জেলার দিকে আগামীকাল তাই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেরকম কোনো বৃষ্টি হচ্ছে না। 2 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে 2 তারিখেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সম্ভাবনা চব্বিশ পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানের দিকে এই রকমই একটা সিচুয়েশন। এবং 2 তারিখের দিকে ঝাড়খণ্ডে বৃষ্টি অনেকটা কমতে পারে। পশ্চিম ঝাড়খণ্ডে বৃষ্টি হবে কিন্তু সামগ্রিকভাবে ঝাড়খণ্ডে বৃষ্টিটা কমবে। এই রয়েছে আগামী 3 দিনের পূর্বাভাস, বিশেষ করে আজকে এবং পরবর্তী 2 দিন বা 48 ঘন্টায়। 3 তারিখের দিকে জুলাই মাসে যা পরিস্থিতি রয়েছে সেখানেও বৃষ্টি হবে, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের দিকে, সেটা 4-5 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে এবং 6 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এটাই বলতে চাইছেন আবহাওয়া দপ্তর। এবং 7-8 তারিখে বিক্ষিপ্ত কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে। আগামী 3 দিন বুঝতে পারলেন, তাই পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস, যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে। মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গায়, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণ দিনাজপুর, মালদহতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজকের এরকম একটা সম্ভাবনা রয়েছে রাতের দিকে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যা আমরা আপডেট পাচ্ছি সেখানে আজকে রাতের দিকে মূলত উত্তর ত্রিপুরা, ঊনকোটি এখানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেইভাবে বৃষ্টি কিন্তু আপাতত আমরা লক্ষ্য করতে পারছি না। আগামীকাল 1 তারিখের যা পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে 3 তারিখ পর্যন্ত চলতে পারে। তা আগামীকাল 1 তারিখ রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। বিশেষ করে উত্তর দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, সঙ্গে শিলচর এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তুলনামূলক কম। সঙ্গে ডিব্রুগড়, শিলং, মেঘালয়ের এদিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি এদিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। বিরাট কোনো বৃষ্টি আমরা কিন্তু মডেল থেকে দেখতে পাচ্ছি না। আর 2 তারিখের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এদিকে হতে পারে, তবে তুলনামূলক বৃষ্টিটা কমতে পারে 2 তারিখের দিকে। তবে 3 তারিখের দিকেও 3 তারিখ পর্যন্তই উত্তরবঙ্গে বলা হয়েছে যে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি। 2 তারিখে একটু কম থাকলেও 3 তারিখের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে আবার ভারী বৃষ্টি হতে পারে, আসামে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ততটা বৃষ্টি না হলেও বৃষ্টিটা বাড়তে পারে বিশেষ করে 4 তারিখের দিকে। 4 তারিখের দিকে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই সর্বত্রই বৃষ্টি হবার সম্ভাবনাই রয়েছে। 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আবার 4 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। এই রয়েছে আগামী কয়েকদিনের পূর্বাভাস। অন্যদিকে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা কিছুটা হতে পারে, সেটা আজকে রাতের দিকে সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে ততটা বৃষ্টি নেই, হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল বাংলাদেশের জন্য যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে বাংলাদেশের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। নিম্নচাপের বৃষ্টিটা অনেকটা সরে চলে যাচ্ছে, তবে বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে হালকা মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সারা দেশ জুড়ে যা পূর্বাভাস আমরা পাচ্ছি ব্যাপক কোনো বৃষ্টি নেই। বাংলাদেশের জন্য এটা রয়েছে পূর্বাভাস। বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই বিভাগগুলোর কিছু কিছু জায়গা হালকা মাঝারি, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা এই সমস্ত বিভাগগুলোতে বিক্ষিপ্ত কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টি হতে পারে আগামীকাল 1 তারিখের দিকে। আর 2 তারিখের দিকের যা পূর্বাভাস বাংলাদেশের জন্য রয়েছে
তাতে সেখানেও বিরাট কোনো বৃষ্টি নেই। বিক্ষিপ্ত হতে পারে সারা দেশ জুড়েই, হালকা হালকা কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, একটু হালকা মাঝারি হতে পারে বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের দিকে। এই পর্যন্ত আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।